হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদেরকে দেখাবো আমার বাবা মার 28th অ্যানিভার্সারি কি করে সেলিব্রেট হলো। তো দেখো, একদম ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা উঠে মা একদম টেস্টি মায়ের হাতের সবার ফেভারিট ইয়াম্মি চাউমিন বানিয়ে নিয়েছিল। তো তারপরে আমি মাকে বললাম যে অ্যাকচুয়ালি আমাদের দুপুরবেলা হচ্ছে বিরিয়ানি হতো। আমাদের একটা সামনে একটা বিরিয়ানির দোকান নতুন খুলেছে, ওটা দারুণ বিরিয়ানি বানায়। তো ওখান থেকে বিরিয়ানিটা হতো, আর মাকে বললাম মা সাইড ডিশটা আমি বানাবো। তো সাইড ডিশটা আমার হাতের আমি চিকেন কষা মতন বানিয়েছিলাম, যেটা হচ্ছে বিরিয়ানি এগুলোর সাথেই যায়। তো দেখো, এই চিকেন কষার রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন আমি শেয়ার করব। তো দেখো সাথে কি ছিল, বাড়িতে বানানো পেঁয়াজের রায়তা, সাথে ছিল শসা কেটে নিয়েছিলাম বাড়িতে। আর দেখো চিকেনটার আউটকামটা এইভাবে হয়েছিল। আর এইটা দেখ, আজকে তোমার অ্যানিভার্সারি কততম? আমার না, আমাদের। এই নাও, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকো, আমরা থাকি। হ্যাঁ। তো এখানে তোমরা দেখতে পেলে বাবা হচ্ছে সারপ্রাইজিংলি মার জন্য একটা রোজ এনেছিল, সেটা মাকে দিয়েছে। আর এই দেখো, এই যে চিকেন কষাটা মা হচ্ছে তুলছিল আমার শ্বশুর বাড়িতে হচ্ছে দেওয়ার জন্য। তো আমি আর তাতাই এসে, আমার হাজবেন্ড ছিল না, কাজে গেছিল, তাই না আমি আর আমার ভাই এসে দোকান থেকে বিরিয়ানিটা নিলাম, আর বাড়িতে বানানো রায়তা আর ঘরে যে চিকেনটা আমি বানিয়েছিলাম বিরিয়ানির সাথে সেটা হচ্ছে নিয়ে আসলাম। দেখো এখানে রাখলাম। এটা হচ্ছে বাবা মার জন্য মা পাঠিয়েছে, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার মা পাঠিয়েছে বিরিয়ানি আর এই চিকেনটা। দেখো, তো ওখান থেকে সোজা বেরিয়ে আসলাম, এখন আমাদের বিরিয়ানিটা নেওয়া হবে। আমি হচ্ছে এখানে তোমাদের সাথে আমি শেয়ার করছি এরা কিভাবে প্যাকেটিং করে বা সব কিছু। ওদের কোয়ান্টিটিটাও দারুণ থাকে। সেটা হচ্ছে ওল্ড মালঞ্চতে দাদা বৌদির বিরিয়ানি। তোমরা যারা খড়গপুরিয়ান তারা অবশ্যই লাইভ মানে একবার তো অবশ্যই টেস্ট করো। বিরিয়ানিটা দারুণ, আর প্রাইসটাও মারাত্মক রিজনেবল। আমার তো মনে হয় খড়গপুর মেদিনীপুরের সব থেকে কম প্রাইসের বিরিয়ানি এটা, কিন্তু টেস্ট সব থেকে ভালো, এরকম আমার মনে হয়। যারা লাইট বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য তো একদম মাস্ট ট্রাই একটা হচ্ছে জায়গা এটা। তো দেখো আমি এরকম সুন্দর করে সার্ভ করে নিয়েছি আমাদের সবার জন্য। তো দেখো দেখতেও খুব সুন্দর লাগছে, কোয়ান্টিটিটাও অনেকটাই থাকে। আর এই দেখো, এই আইসক্রিমগুলো হচ্ছে আনা হয়েছিল, কোল্ড ড্রিঙ্কস। ম্যাওকে আলাদা করে, ম্যাওয়ের আলাদা আগেই খাওয়া হয়ে গেছিলো, তো ওকে আলাদা করে বসিয়ে দিয়েছিলাম। রোদ্রের মধ্যে বসে বসে হচ্ছে আইসক্রিমটা খাচ্ছিল। আর এইটা দেখো আমার প্লেট, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আলুগুলো এত সফট আর এত টেস্টি, বিরিয়ানিগুলোর চালগুলো একদম ঝরঝরে লম্বা লম্বা চাল, আর সত্যি দারুণ হয়েছিল খেতে। মানে এত টেস্টি বিরিয়ানি। এইটা এইখান থেকে আগেও আমরা বিরিয়ানি কয়েকবার খেয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি। জায়গাটা হচ্ছে রিনা ব্যাক সেন্টার, জানো মালঞ্চ রিনা ব্যাক সেন্টারের ওই লাইনেই, একদম রিনা ব্যাক সেন্টার থেকে একটা দুটো দোকান ছেড়েই ওই দোকানটা। বা যারা হচ্ছে রিনা ব্যাগ জানো না, তারা এটা ইয়ে করতে পারো, যে অতুলমণি স্কুল যেটা আছে তার অপোজিট সাইডে দিকেই আছে এটা। আর দেখো মা বিকেলবেলায় পড়ানো মার কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা রাত্রের খাবার আবার নিয়ে নিচ্ছি। রাত্রের জন্য বিরিয়ানি ছিল, আর সাথে ছিল নলেন গুড়ের গরম গরম রসগোল্লা, যেটা আমাদের এখানে হচ্ছে খুব ফেমাস। আমি অন্য কোথাও এরকম টেস্টের রসগোল্লা কোনোদিনও খাইনি। আমি ছোটবেলা থেকে এখানে আমাদের মালঞ্চর এখানে হচ্ছে যেটা খেয়েছি যে দোকান থেকে, সেই দোকানটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো দেখো রাত্রে এই মেনুটাই ছিল আমাদের। তো আমাদের দিনটা খুব সুন্দরভাবে হচ্ছে কাটলো, সত্যিই খুব ভালো লাগলো। বাবা মার 28th অ্যানিভার্সারি মানে ভাবতে পারছো, এটা একটা আলাদাই মজা, আলাদাই এক্সাইটমেন্ট। তো বর যেহেতু ছিল না, বর হচ্ছে বরকে দেওয়া হলো। আর বরের কাছে তোমরা শুনে নাও কেমন খেতে, দারুণ, ও খুবই ভালো খেয়েছে। তো এখানেই আমার ভিডিওটা কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।